নমস্কার, আমি আপনাদের রবিকিষণ আজকে নিয়ে এসেছি অসংখ্য প্রশ্নবাণে বিদ্ধ হওয়া ক্রাইম ফাইলসের এক বিশেষ কাহিনী। কি হলো? তুমি কিছু বলবে নাকি? হ্যাঁ, আমি এটা ভাবছিলাম যে তুমি এই যে এত বড় বাড়ি বানিয়ে ফেলেছো, আমি তো এটা কখনো ভাবিনি যে তুমি আমাকে গ্রাম থেকে নিয়ে চলে আসবে। আমি তোমাকে বিয়ে করেছি, কেন আনতাম না? আর এই বাড়িটা এখন থেকে তোমারও। যতদিন গ্রামে থাকার তুমি থেকে নিয়েছো, এবার এখানে নিজের স্বামীকে সেবা করো। কি হলো, এভাবে হাসছো কেন? আসলে আমি ভাবছিলাম যে আমাদের বিয়ের তো 3 মাস হয়ে গেছে, কিন্তু কোনোদিন এরকম ভাবে একসাথে আমরা কখনো থাকিনি, একসঙ্গে সময়ও কাটাতে পারিনি। আর আজ তুমি আর আমি একসঙ্গে একা আছি। তোমার কি দুষ্টুমি করতে ইচ্ছে করছে না? আমরা একা কোথায় আছি? হ্যাঁ, আর হ্যাঁ। কি আছে এখানে? এই যে আছে আমার কাজ, আমার অনেক কাজ গো। তুমি ঘুমিয়ে পড়ো। মানে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, ডিস্টার্ব করো না আমাকে। অনেক কাজ আছে, কালকে সকালে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে। তুমি এসব কিছু বুঝবে না, তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মা, তাড়াতাড়ি চলো, বাবাকে চা বানিয়ে দাও। তোমার বাবাকে গিয়ে বলো একটু অপেক্ষা করতে, এখন যোগা করছি, আমি শেষ করে আসবো। মা, বাবার অফিসের জন্য দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। জয়, ভেতরে যাও আর বাবাকে বলো এত রাগটাগ না করতে, বিশ্রাম নিতে, অপেক্ষা করতে বলো গিয়ে। সকাল সকাল বেরিয়ে গেল নাকি? একবার বললেও না আমাকে। এর থেকে তো ভালো আমি গ্রামেই ছিলাম। শহরে এনে আমাকে একা রেখে চলে গেল। এ আবার কি? আরে, কে আপনি? আর আমাদের বাড়িতে কি করছেন? কে আপনি? চুপ করে থাকবেন না, বলুন আমাকে। আমার নাম সুনিতা, আপনার বাড়ির পাশেই থাকি আমি। আসলে আমাদের বাড়িটা ছোট, গার্ডেন নেই, তাই চলে আসি এখানে যোগা করতে। যশ চেনে আমাকে। যশকে? আমার স্বামীকে চেনেন আপনি? হ্যাঁ, আপনার নাম মঞ্জুরি তো, যশের স্ত্রী আপনি। ওরা আপনাকে গ্রাম থেকে নিয়ে আসার কথা বলেছিল আমাকে। 15 মিনিট আগেই তো বেরোলো অফিসে। হে ভগবান, আপনাকে বলে গেল নাকি? আপনাদের মধ্যে প্রেম টেম চলছে না তো আবার? চা খাওয়াবে? হুম। একটা কথা বলবো আমি? হ্যাঁ, বলুন। তুমি গ্রামের সহজ সরল একটি মেয়ে, আর এটা লখনৌ। হ্যাঁ, সেটা তো আমি জানি যে এটা নকলো। নখলো নয়, লখনৌ। গ্রামের লোকেরা নকলো বলে। বলো লখনৌ। আহ, না 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 না, লখনৌ। খুব ভালো। তোমার স্বামী যশ এই শহরে একটা বড় কোম্পানিতে কাজ করে, আর তুমি যদি এরকমই হয়ে থাকো তাহলে 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 কি হবে? যশ যেখানে কাজ করে সেখানে শহরের সব স্মার্ট মেয়েরা কাজ করে, জানো তো? যদি কারোর সঙ্গে ওর চক্কর শুরু হয়ে যায় তাহলে? বুঝতে পারছো কি বলছি আমি? হায় ভগবান, ওর আগে থেকেই চক্কর চলছে না তো কারোর সঙ্গে? যবে থেকে এসেছি তবে থেকে শুধু কাজ কাজ কাজ। ভালোবেসে একদিনও কাছে এলো না। তাহলে সেই জন্যই তো বলছি
একটু স্টাইলিশ হও, মডার্ন হও, ভালো জামা, জিন্স, টি শার্ট পরো, একটু যোগা টোগা করো, তারপর দেখো কেমন তোমার পেছন পেছন ঘোরে। কিন্তু আমি তো এখানে কাউকে চিনিই না। আপনি করবেন আমাকে সাহায্য, ওই সিনেমার হিরোইনদের মতো মডার্ন হতে আমাকে? আরে লজ্জা পাচ্ছ কেন? খুব সুন্দর দেখাচ্ছে। এবার এইটা ট্রাই করো, যাও। হাই। হাই। কালকের প্রেজেন্টেশনটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। আমাদের মার্কেটিং ক্যাম্পেইন যদি সফল হয়ে যায় তাহলে তুমি ম্যানেজার থেকে মার্কেটিং হেড হয়ে যাবে। আমি কাল তাড়াতাড়ি অফিসে চলে আসবো প্রেজেন্টেশনের আগেই। যা ডিসকাস করার আছে আমরা আগেই করে নেবো। আরে বৌদি, কেমন আছেন আপনি? এসব তুমি কি করছো? ও আমার সাথে অফিসে একসাথে কাজ করে, ও তোমাকে এরকম জামা কাপড়ে দেখলো, তোমার কি একটু লজ্জা শরম নেই? তুমি কি বোকা নাকি? কিন্তু এই সব কিছু তো আমি তোমার জন্যই করছি, তাই না? আমি কি করে জানবো যে তুমি ঘরের ভেতরেও বসে কাজ করবে? দেখো তুমি যা করার করতে পারো, কিন্তু তুমি অন্তত সময়ের কথাটা তো একটু ভাববে বলো। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, সরি। আচ্ছা ঠিক আছে, পরের বার থেকে খেয়াল রেখো। তুমি আমার স্ত্রী, আর একটা কথা মনে রেখো, আমার কাজ আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আমি বুঝে গেছি। তোমার কাছে সবচেয়ে দামি হলো তোমার কাজ। আমি কখনো তোমার আর তোমার কাজের মাঝখানে আসবো না। আর যদি কখনো আমার কিছু করার ইচ্ছাও হয়, আগে তোমার থেকে জিজ্ঞেস করে নেব, তারপর সবকিছু। ঠিক আছে, এবার এই কান্নাকাটি বন্ধ করো। হ্যাঁ, সকালে আমাকে তাড়াতাড়ি অফিস যেতে হবে। আমি একটু বাইরের হল ঘরে যাচ্ছি। আসলে ব্যাপারটা হলো, লখনৌতে জবে থেকে এসেছি, অনেকদিন হলো মায়ের সঙ্গে ভালো করে কথা বলিনি। খুব কথা বলতে ইচ্ছে করছে। কিন্তু শোনো, আমার কথায় রাগ করবে না তুমি, ঠিক আছে? যাও ঘুমিয়ে পড়ো। যাচ্ছি। হ্যালো, কে? আমি বলছি, যাকে তুমি তোমার নাম্বার ওই দিন হোটেলে দিয়েছিলে, সে। আচ্ছা, তুমি অনেকক্ষণ সময় নিলে। আমি ভাবলাম তুমি হয়তো কখনো ফোনই করবে না। করেছি তো, কিন্তু একটা কথা বলো। হ্যাঁ বলো না। আমাকে তোমার কেমন লাগে? এতগুলো মানুষের মাঝখানে তুমি আমাকেই কেন নিজের নাম্বার দিলে? আরে তোমাকে না দেখে বেশ সুন্দরী লাগছিল। মানে তোমাকে
তোমাকে দেখার পর থেকে না মনটা বেশ ভালো হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে পুরুষের জীবনে তোমার মতো মহিলা থাকবে সে কতটা ভাগ্যবান হবে। তোমাকে পুরো রানীর মতো করে রাখবে। প্রথম দেখাতেই ভালোবাসা হয়ে গেছে আমার। তাহলে চলো দেখা করো আমার সঙ্গে, দেখা করে বুঝবো তোমার ভালোবাসা। হ্যাঁ, এখনই কি যাবো? আরে না না পাগল, কাল সকাল 11:30টায় এসো, তখন আমি একা থাকবো। ঠিকানা আমি তোমাকে SMS করে দেবো। ঠিক আছে, আসবো। গুড নাইট। গুড নাইট। কেমন লাগছে আমাকে এই মডার্ন ড্রেসে? তোমাকে দারুণ লাগছে এই ড্রেসটা পরে। শুধু এই শীতিতে যদি আমার নামে সিঁদুরটা থাকতো না, তাহলে মনের সব কথাগুলো তোমাকেই বলতে পারতাম। যদি এইসব হয়ে যায় যা তোমার মনে আছে, তাহলে পাশে থাকবে আমার? আমাকে ছেড়ে চলে যাবে না তো? হয়তো প্রথমবারই দেখা হচ্ছে আমাদের, কিন্তু তোমার শরীরের ছোঁয়া যখন আমার শরীরের সাথে এক হবে, সেই ছোঁয়ার দিব্যি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। কিন্তু তোমার মতো মহিলাকে কে ছেড়ে যেতে পারে? ওখানে সবার মধ্যে তুমি আমাকেই কেন নাম্বার দিলে? আরে তোমার চোখ দুটো দেখে নেশায় পড়ে গেছি। আমি তোমার জন্য পাগল পুরো। ব্যাস, নাম্বার দিয়ে দিলাম। এমনিতেও অনেক দিন ধরে আমি অপেক্ষা করছিলাম তোমার ফোন আসার জন্য। কথাবার্তা না অনেক হয়েছে, চলো এবার রুমে। প্রথম মেলামেশাতেই তুমি তো বেশ ফার্স্ট দেখছি। বড় বড় শহরে এসব সব সময় ডাইরেক্টই হয়। আচ্ছা, আরে দাঁড়ো 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 দাঁড়ো, গাড়িটা এখানে থামাও। দাঁড়াও দাঁড়াও। এখানে কে থাকে কাকা? আরে এই বাড়িতে আমার ছেলে থাকে ভাই, যশ। বৌমাও থাকে এখানে। এখন থেকে আমি এখানেই থাকবো। হ্যাঁ, আচ্ছা, হঠাৎই চলে এসেছি ওকে না জানিয়ে। হ্যাঁ, যাতে হঠাৎ দেখে খুব আনন্দ ঠিক পায়। করেছেন কাকা। কত টাকা দিতে হবে? 50 টাকা। এই নাও। আরে তোমার হাজবেন্ড চলে আসেনি তো? আমি আছি তো, দেখছি, দাঁড়াও। আরে প্রথমবার তোমার সাথে দেখা করতে এলাম, আমি ফ্যাশনে যাই, দেখো। বললাম তো আমি আছি, চিন্তা করো না। আরে বৌমা তো বাড়িতে থাকারই কথা, দরজা খুলতে এত সময় নিচ্ছে কেন? বৌমা, শ্বশুরমশাই! আরে আমার শ্বশুর
যশের বাবা দাঁড়িয়ে আছে। কিন্তু তুমি তো বলেছিলে যে এখানে শুধু তুমি আর তোমার হাজবেন্ড থাকো। আরে হঠাৎ করে এসে পড়লে কি করব, এখন কথা বলার সময় নেই, তুমি ভেতরে যাও। আর শোনো, আমি আজকে তোমার সঙ্গে যতটা সময় কাটালাম সেটা দারুণ ছিল। আমাদের আবার দেখা হবে, কিন্তু এখন যাও। আরে হ্যাঁ, চলো। যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। নমস্কার বাবা। বেঁচে থাকো মা। কি ব্যাপার, দরজা খুলতে এত সময় লাগলো? আরে ওই, আপনি আসুন না, ভেতরে আসুন না, জল আনছি আপনার জন্য। বসুন বসুন, আমি জল আনছি। হ্যাঁ, দাঁড়াও। এসব কি ধরনের পোশাক পরেছ? শহরে এসেছো 1 মাস হলো, এই সব পোশাক পরছো? বাবা এই শহরে সবাই এমন পোশাকই পরে। মাথা খারাপ হয়ে গেছে তোমার। আর যশ কোথায় সে? পাগল হয়ে গেছে নাকি? যাও ভেতরে গিয়ে সঠিক পোশাক পরে এসো, যেমনটা বাড়ির মহিলারা পরে। যাও। বাবা, তুমি তো আজকে হঠাৎ করে এখানে এসে আমাকে পুরো সারপ্রাইজ করে দিলে। তুমি এবার এখানেই থাকবে, হ্যাঁ? আর তুমি না বাড়ির এই চাবিটা রাখো। তুমি যদি কোথাও যেতে চাও আর ও যদি বাড়িতে না থাকে, তখন তোমার এটা কাজে লাগবে। এবার বলো, কাজ কেমন চলছে তোমার? বাবা, কাজ খুব ভালোই চলছে। মার্কেটিং কোম্পানি তো, মাঝে মাঝে কাজের জন্য শহরের বাইরেও যেতে হয়। আর কোম্পানিতে তো আমি ম্যানেজারের পোস্টটাও পেয়ে গেছি। কাজ যখন ভালোই চলছে, পরিবারটাও ভালো করে চালাও। বৌমার পোশাক দেখেছো? 1 মাসের মধ্যেই লখনৌয়ের ছোঁয়া লেগে গেছে ওর। বাবা, এখানে এটা খুব নর্মাল বিষয়। তাও তুমি যখন বলছো, ওকে আমি অবশ্যই বোঝাবো। হ্যাঁ, বুঝিয়ে দিও। বাড়ি ছেড়েছো ঠিক আছে, কিন্তু গ্রাম আর গ্রামের সংস্কার কখনো মন থেকে যেন ছেড়ে না চলে যায়। বুঝতে পেরেছো তো? হ্যাঁ বাবা। নিন, খাবার খেয়ে নিন। বৌমা, এসব কি বেশভূষা? হ্যাঁ, নাও নিজেকে ঢাকো আর ঘরে গিয়ে সঠিক পোশাক পরো। বাবা, এতে কি সমস্যা? যোগা তো এরকম জামা পরেই করে। কাকাবাবু এত রাগ করছেন কেন আপনি? দেখুন, আপনি চুপ করে থাকুন আর যান এখান থেকে। এটা আমাদের পরিবারের বিষয়, আপনি মাঝখানে কথা বলবেন না। যান এখন। আর তুমি যাও ঘরে। লাজ লজ্জা তুমি হারিয়ে ফেলেছ। বাবা, কি হয়েছে? আমার সাথে তর্ক করছে। একটা কথা মন দিয়ে শুনে রাখ, যদি এইরকম পোশাক পরে না, আমি এই বাড়িতে থাকবো না। ও এই বাড়ির বৌমা, এটা কোনো মজার বিষয় নয়। বাবা একদম ঠিক কথাই বলেছে। এই বাড়িতে তোমার শ্বশুর মশাই থাকেন। যাও গিয়ে এক্ষুনি চেঞ্জ করে এসো। কিন্তু কোনো যশ, কিন্তু কিন্তু নয়, যা বলেছি তুমি তাই করবে। কালকে ওকে বারণ করেছিলাম আমি, কিন্তু ওর মাথায় তো শহরের ভূত চেপে গেছে। এক কাজ কর, ওর যত জামা কাপড় যেগুলো অশ্লীল সেগুলো নিয়ে আয়। সেগুলোকে নষ্ট করে দেবো, নির্লজ্জতা ঘুচে যাবে। কিন্তু বাবা, এখন তুইও তর্ক করবে? জাগিয়ে নিয়ে আয়, যা। আরে এসব কি করছো? আমার জামাগুলো ভেতরে ফিরিয়ে দাও। যাও, যাও। আমার উপর অর্ডার করছে। হ্যালো রাহুল, কাল আমার সঙ্গে দেখা করতে আসবে? কিন্তু তোমার স্বামী আর শ্বশুর? ওদের চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও। যশ এখন 2 দিনের জন্য বাইরে যাচ্ছে,
আর রইল কথা শ্বশুর মশাইয়ের, ওনার ব্যাপারেও একটা দারুণ প্ল্যান করেছি। এখন তো তোমার সঙ্গে দেখা না করলে ঘুম আসে না জানো। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। হ্যাঁ বাবা, আর শোনো, তুমি বাবার এবং নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? হ্যাঁ। মনে থাকবে? ঠিক আছে। আসছি বাবা। বাবা, আমি কোনো ভুল করে ফেললে আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ ঠিক আছে, মনে রেখো এরকম ভুল কখনো করো না, ঠিক আছে? ঠিক আছে বাবা। আমার না একটা ছোট্ট কাজ। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি করে নেব। কি কাজ আছে? বাবা, আমার না একটা ওষুধের দরকার ছিল, সেটা নিরালানগরেই পাওয়া যায়, কিন্তু তুমি তো লখনৌর রাস্তাও জানো না, তাই ঠিক আছে থাক না, আমি চলে যাব। না না, তুমি যাবে না, ওটা আমি গিয়ে নিয়ে আসছি। ওষুধের কাগজটা দাও আমায়, আর কোথায় পাওয়া যায় বলো। বাবা, এই হলো ওষুধটা, নিরালানগরে পাওয়া যায়, দীক্ষিত মেডিকেল স্টোরে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। চলে গেছে বুড়োটা। যা বুড়ো, 2.5 ঘন্টা ঘুরে আয়, এনজয় কর। বাবু, কোথায় আছো? আরে যেখানেই থাকো তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ। আরে ভাই, আমি আমার মোবাইলটা বাড়িতে ফেলে এসেছি, একবার ফিরে যেতে হবে। ঘোরো 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 ভাই। দেখলে, ঠিক পথ বের করলাম তোমার সঙ্গে দেখা করার। সত্যি বলতে এই শাড়িটা পরে তোমাকে বেশ হট লাগছে জানো। একটা কথা বলো, হুম আমি যদি ওই যশকে ছেড়ে দিই, হুম। তাহলে বিয়ে করবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, কেন করবো না, নিশ্চয়ই করবো। তাহলে আমাকে ওই হট হট জামাগুলো পরতে দেবে? হ্যাঁ হ্যাঁ, তারপর তো সব তোমার ইচ্ছেতেই চলবে। তুমিও না? দাঁড়ো 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 দাঁড়ো। হ্যাঁ, তুমি দাঁড়াও, হ্যাঁ আমি এখনই আসছি। হ্যাঁ ঠিক আছে। বৌমা, এসব এসব কি হচ্ছেটা কি? আমার ছেলেকে ঠকাচ্ছ তুমি? এই ছেলেটার সাথে নোংরামো করছো? ছি ছি। যাও, তুমি যাও, বেরো এখান থেকে। বাবা, আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। চুপ করো তুমি। বেরো। আর তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বাবা, হ্যাঁ? বাবা, ওকে ছেড়ে বদমাইশ। দাও, ওকে চলে যেতে দাও। বাবা, তুমি তোমার ছেলের ব্যাপারে কিচ্ছু জানো না, আমাকে এভাবে লজ্জিত করো না। আমি গলায় জড়িয়ে দেবো বলে দিচ্ছি। আরে ফাঁসিতে তো তোমাকে চড়াবো আমি, শয়তান ডাইনি। বাবা, তুমি জানো না তোমার ছেলের আসল রূপটা। আমি ওর সামনে বলতে চাই না, ওকে যেতে দাও। যাও না তুমি। যাও। বাবা, আমি আপনাকে অনুরোধ করছি, একবার বসে আমার কথাটা শুনুন। তুমি আর যা করেছো না, সেটা ক্ষমার অযোগ্য। আমার ছেলে স্ত্রী হওয়ার, তার সঙ্গে ঘর করার কোনো যোগ্যতা নেই তোমার। যশকে আসতে দাও, একটা সিদ্ধান্ত নিতেই হবে। বাবা, আমার কথাটা শোনো। আমার এই কাজ করার কারণটা তো জানো। কোনো কারণ থাকতে পারে না এ কাজের, এসব পাপ। তবুও যা তুমি বলতে চাও সেটা বলো। বাবা, যশের সঙ্গে তো আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তবে থেকে এখনো অবধি কোনোদিনও স্ত্রীর অধিকার পাইনি। এখন
এই কথাটা আমি কাকে বলতাম, কারণ ও তো আমার স্বামী, আর এসবের জন্য আমি ভেতরে ভেতরে মরে যাচ্ছিলাম। কি বাজে কথা বলছো তুমি? আমি কোনো বাজে কথা বলছি না আপনাকে বাবা। যশ কোনোদিনও কোনো নারীকে কখনো শারীরিক সুখ দিতে পারবে না। ব্যাস ব্যাস, অনেক হয়ে গেছে, অনেক হয়েছে। বাবা আমি জানি এসব শুনে অবশ্যই আপনার রাগ হবে, কিন্তু তাতে সত্যিটা বদলে যাবে না। আপনিই বলুন, যার স্বামী এরকম তার স্ত্রী কি করবে? সেই জন্যই তো আমি এই কাজ করে ফেলেছি। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে যদি আমাকে ক্ষমা করেন তাহলে এরকম কাজ আর কখনো করব না। ঠিক আছে, যশকে আসতে দাও, ওই যা সিদ্ধান্ত নেবার নেবে। সামনাসামনি কথা হবে ওর সঙ্গে। এখনো জরুরি কাজে গেছে, আমি ফোন করে ওকে ডিস্টার্ব করতে চাই না, কিন্তু আমি ওকে সত্যিটা জানাবই। বুঝতে পেরেছো তুমি? মঞ্জুরি, মঞ্জুরি কই তুমি? জানো আমার ভ্যাকেশন কতটা ভালো। মঞ্জুরি, কি হয়েছে? আরে কি হয়েছে? আমি জানি তুমি আমাকে একদম ভালোবাসো না, কিন্তু আমার সঙ্গে যেটা হয়েছে সেটা কোনো মেয়ের সঙ্গে হওয়া উচিত নয়। তুমি আমাকে পুলিশ স্টেশনে নিয়ে চলো। কিন্তু কি হয়েছে বলো? কে করেছে এই সবকিছু? হ্যাঁ, আমি যদি বলি তুমি বিশ্বাস করবে? তুমি শুধু বলো কে করেছে এটা। তোমার বাবা করেছে। উনি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছেন। উনি আমার সঙ্গে। আরে তুমি এসব কি আজে বাজে কথা বলছো? বাজে কথা বলছি না আমি। তুমি কেন আমাকে রেখে গেলে বাবার সঙ্গে এখানে একা? আমাকে থানায় নিয়ে চলো, ওনার হাতের চিহ্ন পুলিশ ঠিক বুঝতে পারবে। প্লিজ প্লিজ আমায় নিয়ে চলো, প্লিজ। তুমি এখানেই বসো। বাবা, বাবা। হ্যাঁ বাবা, এসে গেছো তুমি? মঞ্জুরি কি বলছে এসব? তুমি কি করেছো ওর সঙ্গে? কি হয়েছে বাবা? আমি আমি কি করেছি? এই যে দেখো, তুমি না করলে কে করেছে? আরে তুমি আমার বাবা, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এরকম কি করে করতে পারো। বোমা, এতটা ঘৃণ্য মিথ্যাচার করছো তুমি? বাবা মিথ্যে বলছে, ও মিথ্যে বলছে। জোশ, আমি চলে যাই এখান থেকে। এখানে থাকলে আমাকেই মিথ্যেবাদী বলা হবে, আমাকেই দোষারোপ করা হবে। অন্য একজনের সাথে নোংরা সম্পর্কে লিপ্ত। আমি নিজের চোখে দেখেছি, হাতে নাতে ধরেছি ওকে, মিথ্যে নাটক করছে। দেখো, আমি শুধু সত্যি জানতে চাই। সত্যি তো সেটাই যেটা তোমরা বানিয়ে বানিয়ে বলবে, কিন্তু আসল সত্যি শুধু এটাই যে তোমার বাবা আমার সম্মান নেওয়ার চেষ্টা করেছে। আর এবার সত্যিটা ধরা পড়ে যাবার ভয়ে আমাকেই দোষারোপ করছে। যশ জানো, যখনই আমি স্নানে যাই তখনই উনি আমার বাথরুমের আশেপাশে ঘোরাঘুরি করেন। উনি আমার ভিডিও বানিয়েছেন যেটা আমাকে দেখি আমার সঙ্গে। সব মিথ্যে কথা বলছে। বাবা, তুমি তোমার ফোনটা আমাকে দাও, আমি এক্ষুনি দেখবো। নে। বাবা, এটা আমি করিনি, এ মিথ্যে। যদি
তুমি আমার বাবা না হতে না, তাহলে এতক্ষণে তোমার নামে আমি থানায় কেস করতাম। আমি শুধু তোমাকে সম্মান করি বলে এই মুহূর্তে কিচ্ছু করছি না, যাতে বাবা ছেলের সম্পর্কটা নষ্ট না হয়। তুমি চলে যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। এই নাও, আমার স্নান করার ভিডিও বানাও ওই বুড়োটার ফোন থেকে। তারপরে দেখো কি করে ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিই আমরা। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি জানতাম না যে আমার নিজের বাবাই। আজকের পর লোকটার আমি মুখ দেখতে চাই না। শুধু ওনার থেকে আমাকে দূরে রাখো। আমার সঙ্গে যা হয়েছে সেটা আমি সারা জীবনেও কোনোদিন ভুলতে পারবো কিনা আমি জানি না। যশ, আমি নিজেকে নির্দোষ না প্রমাণ করে আমার ছেলেকে সত্যিটা না বুঝিয়ে দিয়ে আমি এই লখনৌ মোটেই ছাড়বো না। যেমন করে তুই আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছিস, তেমনি ভাবে সত্যিটা আমি আমার ছেলের সামনে তুলে ধরবো। এবার দেখি কি করিস। আসি, খেয়াল রেখো নিজে। আমি বেরোচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বাই। বাই। হ্যালো, তাড়াতাড়ি বাড়ি এসো। দেখো, আমি আমাদের পথের কাঁটাগুলোকে সরিয়ে ফেলেছি। এখন না আমাদের কেউ দেখবে আর না আমাদের কেউ আটকাবে। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। যশ দুদিনের জন্য বাইরে গেছে, এখন তুমি দুদিন এখানেই থাকবে। ঠিক আছে, দুদিন অবধি তোমার হাজবেন্ড বাইরে আর আমি ভেতরে। আবার কি? এমনিতে তুমি না নিজের শ্বশুরকে রাস্তা থেকে সরানোর জন্য ভালো প্ল্যান করেছো। হ্যাঁ, আবার কি? এমন দোষ চাপিয়েছি যে যশ নিজের বাবাকেই ঘেন্না করতে শুরু করেছে। আসলে বাবার ফোনে যশকে ওই ভিডিওটা দেখিয়েছি তো। আমি শিওর যে যশ এবার ওর মুখটাও দেখতে চাইবে না। তবে জানো, আইডিয়াটা তো তোমার ছিল, আমি তো শুধু শহরে থেকে একটু অ্যাক্টিং শিখে ফেলেছি। সেটাই যশের সামনে করেছি, একটু কান্নাকাটি করেছি, ব্যাস হয়ে গেছে কাজ। বৌমা, তুমি আমাকে নিয়ে মিথ্যে অভিযোগ করে আবার ছেলের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছ। কিন্তু আর নয়,
এবার আমার ছেলের সামনে সমস্ত সত্যটা তুলে ধরবো। এখানেই আছে সব প্রমাণ, এবার দেখো। বুড়ো যেন বাড়ির বাইরে না যেতে পারে, চলো। আরে ছাড়ো, ধরে রেখো, ছেড়ো না একদম। ছাড়ো, ছাড়ো বলছি আমাকে, ছাড়ো। হাত ছাড়ো, হাত ছাড়ো। কি করছো? এবার এমনটা দেখাতে হবে যেন নিজেই নিজের শিরা কেটেছে। রুমাল দাও, তাড়াতাড়ি। এই না, এটা কোথাও ফেলে ভেঙে দিও। এখান থেকে বেরো এখন, নতুন গল্প বানাতে হবে। ঠিক আছে, তুমি নিজের খেয়াল রাখবে। যাও। হ্যালো, হ্যালো জোশ। অমঙ্গল হয়ে গেছে, অনেক বড় অমঙ্গল হয়ে গেছে। বাবা, কি করে হলো সবকিছু? কে করেছে সবকিছু? হ্যাঁ বাবা, কি হয়েছে? বাবা খুব অনুশোচনায় ভুগছিল। উনি লখনৌতে একা থাকছিলেন যখন থেকে তুমি ওনাকে বের করে দিয়েছো। উনি এখানে এলেন আর এসে বললেন যে উনি যা করেছেন তার জন্য অনুতপ্ত। আমাদের সঙ্গে উনি যা করেছেন তাতে উনি স্বস্তিতে বাঁচতে পারছেন না। উনি বলছিলেন ওনার এই কর্মের জন্য উনি সারা জীবন তোমার চোখে ছোট হয়ে গেছেন, আর এমন ভাবে বেঁচে থাকার কোনো মানেই হয় না। আর এইসব কথা বলতে বলতে উনি নিজের হাত কেটে ফেললেন। কি করে হলো এইসব? আমার শ্বশুর আমার সম্মান নষ্ট করেছিল। যখন আমার স্বামী এটা জানতে পারলো তখন ও ওনাকে ঘর থেকে বের করে দিল। তারপরে হঠাৎ করে উনি আমাদের বাড়িতে এসে বললেন যে উনি আর এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে পারবেন না। আর আমার সামনে উনি নিজের হাত কেটে ফেললেন এভাবে। আমরা বডি নিয়ে যাচ্ছি, তবে আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। যাও, অ্যাম্বুলেন্স ডেকে আনো। মেমরি কার্ডটা এখানে পড়ে আছে কেন? এমনিতে তুমি না নিজের শ্বশুরকে রাস্তা থেকে সরানোর জন্য ভালো প্ল্যান করেছো। এমন দোষ চাপিয়েছি যে যশ নিজের বাবাকেই ঘেন্না করতে শুরু করেছে। বাবা, আমি এটা কি করে ফেললাম? আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, একটা বাইরের মেয়ের কথায় বিশ্বাস করলাম, কিন্তু যে আমাকে জন্ম দিল তার কথাই নয়। এটা আমার করা ঠিক হয়নি। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও আমাকে।
আমাকে 1 সপ্তাহের জন্য অফিসের কাজে দুবাই যেতে হবে। সবে সবে বাবা আমাদের ছেড়ে চলে গেলেন, আর আজকে তুমিও 1 সপ্তাহের জন্য দুবাইয়ে চলে যাচ্ছ। বাবার মৃত্যুর জন্য আমি কেন শোক পালন করব? জরুরি কাজ আছে, আমাকে যেতেই হবে। আমি আসছি। যদি কোনো প্রয়োজন পড়ে ফোন করো আমাকে। ঠিক আছে, খেয়াল রেখো। হ্যালো, কোথায় আছো? হ্যাঁ, বাড়ি চলে এসো। তুমি আমার বাবাকে ভিলেন বানিয়েছিলে, তাই না? অপবাদ দিয়েছিলে তুমি ওনার ওপরে। তুই আমার বাবাকে মেরেছিস? বল! না না, ও এই সব কিছু করেছে। আমি কিচ্ছু করিনি। দেখো, আমাকে যেতে দাও প্লিজ। জোশ জোশ, দেখো আমি যা কিছু করেছি সব ভুল করেছি, কিন্তু আমি চাই যে তুমি আমাকে জেলে দিয়ে দাও। আমি জেলে থেকে নেব, কিন্তু আমি মরতে চাই না। আমি হাত জোড়ো করছি। আমার বাবা আমার কাছে দেবতা ছিলেন, বুঝলে? ওনাকে ভয় পাওয়া, ওনার শাসন আমাদের সম্পর্কে সবথেকে পবিত্র জিনিস ছিল। ওনার দিকে তাকিয়ে কথা না বলা, ওনার সাথে উঁচু গলায় কথা না বলা ওনাকে সম্মানের একটা পদ্ধতি ছিল মাত্র। কিন্তু তোমার কথায়, শুধু তোমার কথায় বিশ্বাস করে আমি বাবাকে কি না বলেছি। ওনার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছি আমি। তোমার এই পাপের শাস্তি তোমাকে পুলিশ দেবে না, সেই ছেলে দেবে যে বাবার কথায় বিশ্বাস না করে তোমার কথায় বিশ্বাস করে তাকে সম্পূর্ণ হারিয়ে ফেললো। হ্যালো স্যার, আমি যশ কথা বলছি। আমার বাবা নরেশ সিং, উনি আত্মহত্যা করেননি, আর না উনি আমার স্ত্রীর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছিলেন। আমি আমার স্ত্রী আর ওর বয়ফ্রেন্ড দুজনকেই মেরে ফেলেছি। আপনি এখানে এসে আমাকে অ্যারেস্ট করে নিন। কখনো কখনো মিথ্যে এত বেশি প্রস্তুতির সঙ্গে বলা হয়ে থাকে যে সেটাকে সত্যি বলে মনে হয়, কিন্তু সেটা অবশ্যই অল্প সময়ের জন্য। অবশেষে সত্যি নিজের জায়গায় পৌঁছে সবার সামনে প্রকাশিত হয়ে যায়। যশ একজন স্বামী হওয়ার আগে একজন ছেলে ছিল, কিন্তু ও চোখ বন্ধ করে ওর স্ত্রী মঞ্জুরিকে ভরসা করেছিল। ওর করা মিথ্যে অভিযোগের ভিত্তিতে নিজের বাবাকে অপমান করেছিল, কিন্তু ও যখন সত্যিটা জানতে পারল, ও নিজের হাতে মঞ্জুরি এবং তার বয়ফ্রেন্ডকে খুন করে দিল, আর একজন সম্মানীয় ব্যক্তি থেকে একজন খুনিতে পরিণত হলো। সম্পর্কে যদি বিশ্বাস করার ক্ষেত্রে নির্বাচন করতে হয়, কখনোই
যশের মতো ভুল করবেন না। সবার আগে তাদেরকে বিশ্বাস করবেন যারা আপনাকে জন্ম দিয়েছেন। একমাত্র বাবা মাই সেই ব্যক্তি যারা নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে থাকেন, আর বাকি সমস্ত সম্পর্ক তৈরি হওয়ার আগেই নিজের স্বার্থকে খুঁজে নেয়। তো থাকুন সাবধান, থাকুন সতর্ক। জয় হিন্দ, ভারত মাতার জয়।